নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এখান থেকে পর্বটা স্টার্ট করলাম, সারাদিন চলতে থাকবে। তো প্লিজ সবাই সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর একটু বিকাল হলে বাগানে যাব। প্রিয়াঙ্কা আসার পরে ও এখনও কোনোদিন যায়নি বাগানে, আজ প্রথম ওকে বাগানে নিয়ে যাব। তো প্লিজ সাথে থাকুন। আর বাড়িতে একটা নতুন কাজ শুরু হচ্ছে, তো সেটার প্রস্তুতিও কিন্তু এই পর্বে থাকছে, তাই একটু স্কিপ করবেন না। কয়েকদিন আমরা খুব বিজি ছিলাম, তো মাঠের দিকে আসতে পারি না। তো আজকে বেরিয়েছি সবাই মিলে, দেখবো আলুর পরিস্থিতি কি আছে, আলু তোলা যায় কি। আয়ুষ, আলু তুলতে হবে তো? হ্যাঁ, তুলতে পারবে? শাক, চলো 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 চলো, খুব ভালো জিনিস। এখন আলু বাগানে যাচ্ছি, আর ঠিক পূর্ব দিক হয়ে হেঁটে যাচ্ছি, আর দেখুন সূর্যটা ডুবে যাচ্ছে, কি একটা অসাধারণ লাগছে। এটা তো আপনাদেরকে মাঝে মাঝে প্রায় দেখাই, তো আজকে আমরা অনেকটা সময় দেখতে পাচ্ছি, কারণ এই পূর্ব দিকে হয়ে আমরা হেঁটে চলেছি। তো ব্যাগ নিয়েছিস, ব্যাগে কি শাক তুলে নিয়ে যাবে? শাক তোলা হবে, বাগানে নাকি অনেক শাক হয়েছে। আমি তো এখনো বাগানে যাইনি, প্রথমবার যাব। একটার পর একটা কাজ হয়ে যাচ্ছে, ফাঁকা পাচ্ছি না। আর এই আজকে মাঠে এলাম, যদি আলু তোলার পরিস্থিতি হয় আলু তুলতেই হবে, আবার কিছুদিন সময় যাবে, খুব ব্যস্ত হয়ে। চলো, দেখতে দেখতে বাগানে পৌঁছে গিয়েছি। ওই দেখা যাচ্ছে বিরাট সবুজ বড় বড় ঘাস হয়ে আছে। কাকিমাদের আলু তো অনেক তোলাই হয়ে গেছে। দেখি কাকিমার কেমন আলু হয়েছে। বেতো শাক এত বড় হয়েছে, আলু গাছ ঢাকা পড়েছে। এটা একটা ভালো হয়েছে। কাকিমা একা তুলছেন? ও, এবার যে সাইজ ছোট হয়েছে। আপনার এটা জ্যোতি তো, এই জন্য সাইজ ভালো। পাঞ্জাবটা তো বড় হয়, আর কটা দিন রাখতে জ্যোতি আলু খুব বড় হয়। আর কটা দিন তখন ছাপাই করবে, আর কটা দিন আর তখন ছাপাই করবে। কিন্তু না, গাছ ঠিক তুলে নিচ্ছে, এই সময় তোলা যায় তো আলু গাছ? তোলা যায়। ওই দেখ আলু কিরম শুয়ে আছে পাশাপাশি। ছোট কোদালটা ভালো হচ্ছে, বুঝে বুঝে এই গাছটা করে ভালো আলু চারটে এক সাইজ। তখন তো ভয়ে তাড়াতাড়ি করে তুলে নিচ্ছে সব, দেখো ওরাও ওই ওদের একটু একটু হয়েছে। এত চুরি হচ্ছে, আর কি করবে। এই আগালারা দেখি আমাদের কি পরিস্থিতি আছে, দেখি। আমাদের কালকের দিকে তোলা ধরো, এখন তো রাজ্যের বিষয় তোলা নাই কি। ভাই বোনে দেখো মাঝখানে গিয়ে খেলা করছে। বাবা পেঁয়াজ গাছ, তো পেঁয়াজ গাছ মারা যাচ্ছে, মানে কি পেঁয়াজ গাছের দিন শেষ? নোটে শাক গুলো কি অবস্থা হয়েছে, পেঁয়াজ গাছ ঢাকা ফেলে দিয়েছে, আর কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো ডান দিকে যেগুলো ওইগুলো আমাদের। সাদা হয়ে গিয়েছে, কেউ তুলতে আসেনি। প্রিয়াঙ্কা কি তুলছো? নোটে শাক তুলছো? এত সুন্দর হয়েছে, এগুলো লাগিয়েছিলেন আপনি? এরকম
হয়েছে। নোটে শাক হ্যাঁ কেন তোমার দাদু হয়তো ছড়িয়েছিল দানা কিছু, আমরা তো ফেলি না। এত সুন্দর হয়েছে। ঘুম থেকে উঠে এসেছো, ভালো লাগছে না? এটা বসেছো তো বসে নাও, ওখানে বসো তুমি। হতে পারে, এইদিকের গুলো এখন কাঁচা আছে। প্রিয়াঙ্কা, এই আশেপাশে দেখবি একটা আধটা করে বড় বড় পেঁয়াজ কালি হয়েছে এই গাছে, ওগুলো তুলে নেবে। আমি পেঁয়াজ কালি চিনতে পারিনি। শুনতে পারিনি, মাথায় ফুল আছে দেখবে। মা তুললে তুলে। পেঁয়াজ কালি ভালো করে দেখে নাও কোনটা, হ্যাঁ মাথায় সবটার ফুল থাকবে যে কালি হবে যেগুলো। পেঁয়াজ কালির মাথায় ফুল থাকে। ওই যেমন গুটিয়ারটা আছে না, কত মোটা দেখেছিস? তুমি এইগুলো দেখো, শুধু এগুলো চেহারাটা দেখো মা একবার। এগুলো যেন টুকটুক করছে। নাও কেটে নাও, ডোকগুলো কেটে নাও। চোখ কেটে কেটেই তো নেবো। ও তোমার পিছনে কোথায় দুটো পেঁয়াজ কালি আইস দেখতে পেয়েছি। তুই বসছিস তো, পেঁয়াজ গাছ ভেঙে যাচ্ছে। বসো না। ওই ওখানে বসেছিল ভেঙে। নে, নে। এক গাবা তুলেছি। আমি সবসময় বলি পুরো ডোকগুলো কাটবে, তুমি অনেক বড় বড় কাটছো নাকি? কাটার সময় কেটে নেবে। তুমি এই তোলো, এই তোলো। পেঁয়াজ কালি কটা আছে বড় বড় তুলে দাও তো, ওই শাক ভাজার সঙ্গে দিলে দারুণ হবে কি? পেঁয়াজ কালি। কেন পেঁয়াজ কালি আলু আলাদা ভাজা করবো? ওরে বাবা। আগের দিন ভালো হয়নি পেঁয়াজ কালি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আগের দিন ভালো হয়েছে। আবার অন্যরকম করতে হবে, একই রকম করলে হবে? এই গাছে পেঁয়াজের কালি হলো না, গাছ মরে যাচ্ছে না কি হলো? একটা আধা করে কালি হয়েছে, এর বেশি হয়নি। এর বেশি কালি কালি হবে কি? জল এই সময় দরকার ছিল। মাটি ভিজে আছে হিসাবে। গাছ একটা কেমন সেই গ্রোথ কিন্তু নেই আর। না, দিন উঠে সেই গিয়ে। নোটে শাক এত হয়েছে, ঘাস এত হয়েছে, সার খেয়ে নিয়েছে পেঁয়াজ গাছে, ওই জন্য চাপ হয়ে গেছে। ওই দৌড়াচ্ছে বাবু, ওই দৌড়াচ্ছে। এখন আলু তো ছোট ছোট করে না। দৌড়ে চলে যাও ওই আলটা পুরো ওই মাথায়, আবার এসে দৌড়ে। বেটা শাক তুলে না। ওইদিকে তুলিস না, পেঁয়াজ গাছগুলো তুই আস্তে আস্তে হাঁট। তারা হাইটেছে এখন দেখো। হ্যাঁ, পেঁয়াজ গাছটা ভাঙিয়ে তুলে দিচ্ছে। কালি তুলবে না? ওই দুই একটা করে বড় বড় কালি হয়েছে না, ওর ভিতরে তুলেছে আর ভেঙে গেছে। কালি তুলে তুমি এত পেঁয়াজ গাছ বেরিয়েছে দেখো। কালকে না কালকে ওইটাই করতে হবে। ওই দেখছে আছে ওর মধ্যে হাঁটছে, আর এসব বড় গাছ তো বেঁধে যাচ্ছে, বেঁধে যাচ্ছে ভেঙে যাচ্ছে। গিয়ে ভেঙে যাচ্ছে। তুমি লাল হয়ে দেখতে পারো। তিনটে কালি পেয়েছি। তিনটে আলু গাছ এরা ইধারে তোলা শুরু করছে। এটা সর্ষে কি পরিস্থিতি, তুলছে না কেন? তুলছে না পুরো পেকে সময় পাচ্ছে না। ওই তো ওদিকে দাদু তুলছে। পুরো পেকে গেছে বলো? হ্যাঁ, তুলতে গেলে ফেটে যাবে। পড়ে না যায় সব, আমরা তো ঝরে যাবে, ফেটে যাচ্ছে তো। এর ভিতর সাদা দেখো, ছোট ছোট দানা একদম। সাদা নোটে হয়তো সাদা সর্ষে। এত ছোট ছোট। হ্যাঁ, দিয়ে থেকে আবার কত বড় হবে সর্ষে দানা, সাদা সর্ষে। বাবা কিভাবে পড়ে তুলছে শাক। শাক খুব পছন্দ। তোলো তোলো, লঙ্কা মনের গাছগুলো কি ইচ্ছা সুন্দর তোলো। হয়েছে দেখো। লঙ্কা গাছগুলো দারুণ হয়েছে। আর কিন্তু পাতা আমাদের আলু গাছ মরে গেছে। গরম পড়েছে না, মারা গেছে। তোলা যায় আলু গাছ, আলু সাদা বাঁধাকপি দু তিনটে নিয়ে নি। বুঝলে। আলু গাছ পুরো মারাই গেছে, তাহলে তুলতে হবে তো। তুলতে হবে। এবার নখ ব্যথা করে। তুমি আলু হয়েছে আমার মনে হয় না, চাষ আমার বেকার হয়ে গেল নাকি। বলে গা- ঘুরে দেখো একটা। গাছটা হওয়ার আগেই তো মারা গেল। এই দেখি এখানে গাছ অনেক লেটও হয়েছে না, আর তো গাছ মারাও গেল। এই একটা গাছের গোড়াতে বেরিয়েছে। ওইটুকু, হুম? ওই কটাই। হুম। এ বাবা, এত ছোট ছোট। সার তুমি দাওনি। হুম, কি হবে আলু এরকম হলে? আর কি হবে তাই? নিয়ে যাওয়া যাবে? এই কি রেখে যাবে মাঠে? ভালো না হলে আর ইচ্ছা হবে তুলতে। ও বাবা। এই যে প্রচুর শাক তুলেছে। আলুতে পোকা লেগেছে, লাদা পোকা।
তাহলে তুলে নিতে হবে, রাখলে হবে না। গাছটা এখনো মরতে একটু বাকি। দেখি দেখি ওই 3টা পেঁয়াজ খালি আর নেই। ছিল ওই হাতে। সকালের সময় হবে আলু তোলার? কালকে তো বিকালে কোন আছে না বাবা হইলো ওখানে ঢাকা দাও ঠিক করে। মনে হয় যে তুলতে বসে আমার এই শাক দেখলে আমি আর বাড়িতে পারবো না। ঠিক আছে, এত সুন্দর হয়েছে, এ তো লাগানো না বলছো। না এমনি তো পড়ে, এমনি তো সবসময় বাগান চাষ করে না, কোনো দানা কোনো সময় পড়েছিল, ওর সময় ও বড় হয়েছে। সুন্দর হয়েছে না, টুক করছে। ওর ভিতরে দেখো শান্তি শাক আবার হয়ে গেছে, শান্তি শাক দেখ আমার এক ব্যাগ হয়ে গেছে। তাই তো দেখছি, আলু বাগানের ভিতরে। আমি নিয়ে নিয়েছি ওদের থেকে। কেউ এরকম খুঁড়ে টুড়ে তারপর চাপা দেওয়া। এই না দেখি ওখানে আমি হেঁটে তোলা হয়ে গেল আলু বাড়েনি ওই জন্য, এই না গাছ গাছ তো উপরে না, হ্যাঁ ওই তো খারাপ না। পোকা লেগেছে খুব, কিন্তু খুব পোকা লেগেছে তো আলু বাদ যাবে তো অনেক দেখছে। একটু একটু আলু হয়েছে, বলছি আলু হয়নি। বাবারে ওই তো মাংস দেওয়ার আলু হয়ে ভালো মাংস দেওয়ার আলু হয়েছে। হবে খারাপ না হুম, খারাপ হবে না এই কাকিমা তো যেরকম হয়েছে ওরকম ধীরে হবে। একটা গাছের গোড়ায় এই কটা 5টা বড় হলো 2টো ছোট মাংস খাতে দেবে না বাদ দে। কি করছে দেখো, কোন ধারে দিল আলু খারাপ না ওই ওইরকম তাহলে সকাল থেকে তোলা হোক। মা বাঁধাকপি তুলে নেবো। সকালে মা হ্যাঁ তুলে নে সোমবার না ছুটি আমার ব্যাগটাই নেবো, ওই একটা নিবি একটা নিবি আর একটা নিবি ব্যাগ আর একটা না। বড় বড় ওটা বড় কিরম বড় দেখি, ওইটা আমি একটা নেবো না, ব্যাগটা একটা নিবি এক হাতে আর একটা নিবি এক হাতে এখানে একটা সাদা কপি আছে ভালো। এগুলো কি রস করে খাবি? ভালো খাও। ডিটক্স ওয়াটার বানাবো। কি করে? ওই তো বিট গাজর সব সারা রাত ভিজিয়ে রেখে ওইটা খেতে হয় সারা দিন ওই জলটা। চিনি দিয়ে না এমনি, তাই বলছি। চিনি দিলে তাহলে আর ডিটক্স কি হলো? শরীর ঠান্ডা রাখবে। বিট গাজর আমলকি পাতিলেবু সব ভিজিয়ে দিতে হয়। এইদিকে কটা বাঁধা সকালবেলা সারাদিন ওই জলটা খেতে হয়। আর ওই বিট গাজরটা বেটে আর রসটা খেতে হয়। আর ওগুলো বেটে এই বেগুনি কালারগুলো এবার এক সাইজে হয়ে যাবে সেই শিয়াল যাচ্ছে দেখো, ওই শিয়াল যাচ্ছে, ওই শিয়াল ওই চলে। চেনে নিয়ে যাবে তখন তো। ওই রে বললাম না কোনটা মাথা কোনটা ভুলে যাও। এই দেখো যাবো এই দেখো। কি বলে? মা দেখো তোমার ফসল। বিট বিট রান্না করলে বলতে লাল ভাজা। লাল ভাজা হ্যাঁ লাল ভাজা ও লাল ভাজাতে মাখি দাও আর ডালের ওপরে তলা দাও। মানে ডালের জল না ডালের জল খাবে আর বলবে ডালের তলা দাও। প্রথম বুঝতে পারছো না, বুঝতে পারছো না? এরা রান্না বলতে লাগু হলে আমরা খাবো। গাছ বেরিয়েছে হ্যাঁ বাঁধাকপি। অত ছোট। এগুলো কি তুলেছিস পুরোটা তুলে নিয়ে গড়ে ছিল এখান থেকে হ্যাঁ গাছ বেরিয়েছে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা। সীমা কেমন গাছ বেরিয়েছে দেখো, বাঁধাকপি কেটে নিয়েছে, পাশের থেকে গাছ বেরিয়েছে। এটা অনেক বড়, দেখ পিছনে। এই কপি হবে? এগুলো কি কপি হবে? আমিও তো জিজ্ঞেস করছি, আমি তোমার কাছে জিজ্ঞেস করি তুমি আমার কাছে জিজ্ঞেস করো। দেখিনি এইভাবে এখন হচ্ছে। দেখো এরকম কি সুন্দর হয়েছে। এটা কেটে নিয়েছে, কত কপি গাছ বেরিয়েছে। ও এই গাছে কপি হবে আবার? না আর হবে, হতে হতে পুরো কপি গাছ দেখো চারিদিকে। এই দেখ তুই একটা কোন দিকে নি নে খুঁজে পাচ্ছো? এই দেখো বাবা এরকম বেগুনি বাগানে তো 5টা গাছ বেরিয়েছে একসাথে। সব গাছে বেরোবে তাহলে। এগুলো তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা, আমার হাত পুরো কালো হয়ে গেছে। দারুণ লাগছে তো দেখতে। এর এখান তো বেরিয়েছে একটা, দেখ খাওয়া যাবে না? এই দেখো, এই দেখো, বেগুনি বাগান। এই দেখো, 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 এই দেখো
এই লাইনে কটা আছে, ছোট ছোট হবে দেখিনি না, এই সাইজে সব। কি শাক গো? মোটা শাক দানা দিয়েছে। খাবো ধরে তো মা বাগানে হাত পাক খাচ্ছে। মার শখের বাগান লোকে খাচ্ছে, তো মা একটু পাক করে নিচ্ছে। হুম, একদম করছি চলো 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 মনে হচ্ছে ছড়িয়েছে বুঝলে। না ছড়িয়ে যদি দেয় তাহলে তোমার এরকম গাছের গোড়ায় না তো গোড়ায় হয়তো ড্রেন ধরে বেশি হয়েছে, হ্যাঁ ড্রেন দিয়ে হয়েছে না, ওই গাছ পুরো ভর্তি এদিকেও ভরে আছে। বেরিয়ে যাচ্ছ? চলো হাঁটতে লাগো তোমরা। এখানে কত বড় বড় বাঁধাকপি, এখানে চুরি হয়নি তো? গেছি গেছে বাবা গো কতগুলো তুলেছো? এই একটা পাতা ভেঙে গেছে এটা না আরে পাতা ভেঙে দে পাতা ভেঙে কিলো কিলো খাবি ওই একটা তো দেখা তো তাই খাবি এটা খাচ্ছে এই না সে গোলাপ ফুলের মতো লাগছে এই দেখ ওইটা দেখ ইয়ে সেই এমন একটা গোলাপ খাবার সাথে না সেটা I love you. এটা ভাবি বুঝে উঠতে হ্যাঁ, আকস্মিক ভাবি। বাবু বললো গোলাপ ফুলের মতো হাঁটু মোড়ে তোমার আই লাভ ইউ বলেছে। ওয়াও, ও বাবা, ওটা ওটা। মুখ খুললে তো আগে ওটা আস্তে ফেলে দিচ্ছে। পড়ে যাবে। যখন রান এখন আগার মাথা ধরে দেবে শামুক গোড়াতে যাবে ওর সঙ্গে সেই রেডি হয়েছে? হ্যাঁ, এখন ধরা সহজ হয়ে গেছে আগের থেকে। তাহলে আমার হাতে কটা আসছে? আমাদের বাড়ি যা বাচ্চা সব সব কটা যত পড়ে থাকে সবগুলো আমার। টোটাল কটা? ছটা টোটাল, ওরা আর মানে চারটে আমাদের দুজনে ধরিতে সবাই পেরে গেছি। ওরে মা, এগুলো কি কচুর মুখ? হ্যাঁ। শুধু আমরা কাকু আগে ছিল না। অসাধারণ লাগছে গো এই সময় সীমা, এই সময় ওয়েদারটা, পরিবেশটা কি দারুণ লাগছে তো। পাশে সাদা সর্ষে সোনালি কালার নিয়েছে, সূর্য অস্ত চলে গেছে তো অন্ধকারের মুখে। আমি কপিগুলো আমাকে দাও, তিনটে দাও। কি করছি? অন্ধকার হয়ে আসছে, গরুগুলো নিয়ে যাচ্ছে না, গরুর মালিক সব কোথায়? ওরা দেখছি আমরা বাড়ি যাচ্ছি, ওরা দুজন তো অনেক দূর চলে গিয়েছে। যা ঢুকে যা ঢুকে যা ঢুকে যা। ফোন যায়নি কিরণ? ও, তো যাইবো কই, আসছে? আচ্ছা, ওই দিকটা ঠিক করতে দে।